যাদের মধ্যে ইমাম হোসেনের ভালোবাসা আছে তারা এজিদকে ভালোবাসতে পারে না, যাদের মধ্যে ইমাম হোসেনের ভালোবাসা আছে তারা আমিরে মুয়াবিয়াকে গালি দিতে পারে না। কারণ দাতাগঞ্জে বক্স রহমতুল্লাহ আলাইহি, যিনি গৌসে পাকেরও আগে, তিনি ইমামে হুসাইনের পরিচয় দিচ্ছেন এইভাবে, যতদিন সত্য অব্যাহত ছিল ততদিন ইমামে হুসাইন অনুগত হয়েছেন, অনুসরণ করেছেন। যখন সত্য বাধাগ্রস্ত হলো তখন ইমামে হুসাইন তরবারি ধরেছেন। পরিষ্কার সেই কথার অর্থ কি? ইমাম হুসাইন তরবারি ধরেছেন এজিদের সময়ে, তার আগে পর্যন্ত তরবারি ধরেন নাই। তার আগে মানে আমিরে মুয়াবিয়া থেকে উপর দিকে উনি তরবারি ধরেন নাই, মেনে নিয়েছেন। তার মানে সত্য বহাল ছিল, আমিরে মুয়াবিয়া সত্যের উপর অটল ছিলেন। শুধু তাই না, ইমাম হুসাইনের জীবনীতে দেখা যায় আমিরে মুয়াবিয়া থেকে নিয়মিত ভাতা দেওয়া হতো আহলে বাইতকে। সেই ভাতা ইমাম হুসাইন পেতেন। একদিন এক ফকির আসছে, আমাকে কিছু সাহায্য করেন, আমি না খেয়ে আছি বউ বাচ্চা নিয়ে। ইমাম হুসাইন বললেন, আমিও অভাবে আছি, আপনি একটু মেহরবানি করে অপেক্ষা করেন, আমার রিজিকও আসতেছে। দেখা গেল একটা ব্যাগ আমিরে মুয়াবিয়ার দরবার থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে 5000 স্বর্ণ মুদ্রা। ইমামে হুসাইন সাথে সাথে ওই আগন্তুককে দিয়ে দিলেন। তার মানে কি, ইমামে হুসাইন আমিরে মুয়াবিয়ার সাথে যদি যুদ্ধের মধ্যে থাকতেন, দ্বন্দ্বের মধ্যে থাকতেন, তাহলে কখনো আমিরে মুয়াবিয়ার হাদিয়া তখন গ্রহণ করতেন না। কারণ এরা তো বাঘের বাচ্চা, এরা কারো পরোয়া করবার কথা না। আহলে বাইতের ভালোবাসা এটা আমাদের জন্য অপরিহার্য, এটা কোনো অপশনাল বিষয় না, আল্লাহ পাকের নির্দেশ এটা, আহলে বাইতকে ভালোবাসা। একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ আহলে বাইতের রাস্তা মানে তো জান্নাতের রাস্তা, আর জান্নাতের রাস্তা মানে সব জায়গায় শয়তান লেগে আছে। আমরা যেন সেই রাস্তায় ঠিক মতো চলতে না পারি, ভিন্ন রাস্তায় চলে যাই, তার জন্য তার চেষ্টারও কোনো কমতি নেই। তো শয়তান এখানে তখনই কামিয়াব হয় যখন আমাদের আবেগ অনিয়ন্ত্রিত হয়ে যায়। আমরা যখন আমাদের আবেগকে আকীদা দিয়ে বিবেচনা করতে ব্যর্থ হই, আমরা যদি আমাদের আবেগের উপরে আহলে সুন্নতকে জায়গা দিতে না পারি, তখন আমরা কিন্তু ভুল পথে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। সে কারণেই যদিও বা কারবালার মাহফিল, আমি তো মনে করি প্রতিটা কারবালার মাহফিলেই আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়টা আগে ভালো করে তুলে ধরা দরকার। এবং আহলে সুন্নাত ওয়াল জামাত কোন কোন আকীদা পোষণ করলে আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং যে আকীদা থেকে সরে গেলে সে সারা বছর কারবালার মাহফিল করলো, আহলে বাইতের 1000 বার প্রেমিক দাবি করলো, সে নাজাত প্রাপ্ত হবে, এটা আহলে সুন্নাত বিশ্বাস করে না। এই কারবালাকে কেন্দ্র করে যারা এজিদি, তাদের কোনো মাহফিল নাই, কারণ তাদের মাহফিল করার দরকারও নাই, কারণ কারবালায় এজিদের কোনো সুনাম নাই, তো মাহফিল কেন তারা করবে? বড় জোর মুহররম মাসের কোথাও আলোচনা আসলে কেউ প্রশ্ন করলে তারা উত্তর দেয়। কোন কোন জায়গায় তারা এমন উত্তর দিয়েছে, এজিদ বৈধ খলিফা, নাউজুবিল্লাহ, আর ইমামে হুসাইন বৈধ খেলাফতের বিরোধিতাকারী হিসেবে তার কতল ওয়াজিব হয়েছিল, নাউজুবিল্লাহ। তো এর এক ধরনের পথভ্রষ্ট, যারা সরাসরি ইমাম হুসাইনের বিপক্ষে কোনো রাগঢাক ছাড়া এজিদের পক্ষ নিয়ে ফেলেছে। এরা এদেরকে স্পষ্ট করেছে। আরেকটা পথভ্রষ্ট শ্রেণী আছে যারা এদের চেয়ে মারাত্মক, কারণ এরা নিজেদের আবেগকে বিপদগামী করেছে। তারা কারবালার ঘটনাকে বয়ান করে এমন ভাবে উপস্থাপন করতে চায়, নবীর উম্মতের কাছে ভুলভাবে ব্যাখ্যা করতে চায়, যেন তাদেরকে কথা বুঝানো যায় যে কারবালার ঘটনার জন্য শুধু এজিদ দায়ী না, এজিদের বাবা আমির মুয়াবিয়াও দায়ী, নাউজুবিল্লাহ। হযরতে আমিরে মুয়াবিয়াকে কারবালার ঘটনার জন্য দায়ী করার কোনো সুযোগ আছে নাকি? নাই। এই জায়গায় কেউ যদি প্রশ্রয় পেয়ে যায়,
তার কারণে আরো বহু মানুষ গোমরা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এখান থেকেই সুযোগ নেয় সাহাবা বিদ্বেষীরা। কারণ কেউ যদি একথা মেনে নেয় যে আমিরে মুআবিয়া নাউজুবিল্লাহ এরা তো মুনাফিক বলতেছে, তখন তারা আরেক ধাপ আরেক সিঁড়ি উপরে যায় যে শুধু আমিরে মুআবিয়া মুনাফিক না, আমিরে মুআবিয়াকে যারা যিনি গভর্নর বানিয়েছেন তিনি হচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তখন তারা ফারুক আজমকেও মুনাফিক বলে, নাউজুবিল্লাহ। শুধু তাই না, তাদের বলার একটা সিস্টেম আছে, নিচে থেকে শুরু হয়। যখন আপনি মেনে নিবেন যে হ্যাঁ তাহলে তো বোঝা যাচ্ছে ওমর ফারুকও মুনাফিক, তখন তারা বলবে ওমর ফারুক খলিফা হয়েছে কার প্রস্তাবে? তখন ইতিহাস সাক্ষী দেবে হযরত আবু বকর সিদ্দিকই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা জন্য প্রস্তাব করেছিলেন। তখন তারা বলে যে উম্মতের মধ্যে এক নম্বর মুনাফিকের নাম হযরত আবু বকর সিদ্দিক, নাউজুবিল্লাহ। এগুলো কোনো আমি ধারণা থেকে আইডিয়া করে বলতেছি না, এগুলো গবেষণার কথা বলতেছি না, আমার সামনে বলছে। আমার সামনে আবু বকর সিদ্দিক, ফারুক আজম, ওসমান জুন্নুরাইনকে এমন এক ব্যক্তি মুনাফিক বলেছে যেই ব্যক্তির পরিচয় দিলে এখানে কেলেঙ্কারি লেগে যাবে। এখন শুধু আমাদের বোঝা দরকার, ঝগড়া ফাসাদ বাঁধানো আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হলে নাম বলে দিতাম, কাউকে ভয় পাই না। ভয় পাওয়ার আর বয়স আছে নাকি? যখন ভয় পাওয়ার বয়স ছিল তখন ভয় পাই নাই, এখন তো ভয় পাওয়ার বয়স নাই। কিন্তু এখন চিন্তা ভাবনা বয়সের কারণে অভিজ্ঞতা বেড়েছে, ফাসাদ কোত্থেকে কেমনে হয় এগুলো সম্পর্কে আইডিয়া আছে। সেই কারণে তাদের পরিচয় ঠিকানা দিলাম না, কিন্তু এই সতর্কতা করতে চাই কারবালার মাহফিল আমরা আয়োজন করব আহলে বাইতের ভালোবাসার জন্য, কিন্তু স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন আমাদের মানুষকে বিপদগামী করতে না পারে। আমরা আহলে বাইতের প্রেমিক বের করব, কিন্তু তাদেরকে ধরে নিয়ে যাবে অন্য জায়গায়। যদি সেটা হয় তাহলে আমাদের এই আয়োজন, এত সুন্দর প্যান্ডেল, এত দূর থেকে মানুষ সেখানে বসে থাকা, মাহফিলের কথা বলে শান্তিরাত থেকে সবাই চিনতেছে, এই যে অর্জন, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই কারবালা যারা সঠিক বিশ্লেষণ করেন তাদেরকে দাওয়াত দিবেন, সবাইকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই। এবং যারা আহলে সুন্নতের ব্যাপারে দৃঢ় মজবুত, তারাই কারবালার মাহফিলে থাকলে মাহফিল উপকৃত হবে, মানুষ উপকৃত হবে। যা হোক, কেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা পর্যন্ত গিয়েছিলেন? ওনার কি গদি বসবার জন্য উনি লড়াই করতে গিয়েছিলেন? কখনো না। লড়াই করার জন্য বউ বাচ্চা নিয়ে কেউ যায় না। লড়াই করবার জন্য শত শত সৈন্য সামন্ত নিয়ে যেতে হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইভাবে যান নাই। কেন গিয়েছিলেন তিনি? আমি বলবো না গিয়েও ওনার জন্য কোনো বিকল্প ছিল না। কারণ উনি যখন মদিনা পাক থেকে মক্কা শরীফ আসছিলেন, তখন ওনাকে যারা উম্মতের খুব উচ্চ শ্রেণীর মানুষ, আহলে বাইতেরও ভালোবাসা রাখেন, তারা কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসীর কাছে যেতে বারবার মানা করেছে। কারণ এরা বড় বেঈমান, এরা সবকিছু মুখে বলে, বাস্তবে তারা যখন বাস্তব সামনে আসে তখন কুফাবাসীরা বেঈমান হিসেবে প্রমাণিত হয়। প্রথম হুসাইনি দাবিদার, কারবালা ঘটার আগেই যারা হুসাইনি দাবি করেছিল এরাই কুফার মানুষ। আজকে যে আমরা হুসাইনি বলতেছি সেটা কারবালার পরে। কারবালা ঘটবার আগে যারা নিজেদেরকে হুসাইনি দাবি করে, ইমামে হুসাইনকে এতগুলো চিঠি দিয়েছে, আপনি আমাদের কাছে চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। যখন বারবার চিঠি, তারা যখন নিশ্চিত হতে পারতেছিল না, তখন এইভাবে কঠিনভাবে তারা চিঠি লিখলো, যদি আপনি না আসেন, এর প্রেক্ষিতে আমরা যদি
এজিদের হাতে বায়াত হওয়া লাগে, এর জন্য দায়ী হবেন আপনি, এবং আপনার নানাদের কাছে আমরা আপনার ব্যাপারে অভিযোগ করব। দাওয়াত কত করা দাওয়াত। ওনারা বলেছিলেন কুফাবাসী বেঈমান, এদের উপর আস্থা রাখা যায় না, আপনি কুফায় না যান, ইয়েমেনে যান, যেহেতু ইয়েমেনে মাওলা আলীর একটা বড় প্রভাব আছে, আপনাদেরকে সাদরে গ্রহণ করবে ইয়েমেনবাসী। কিন্তু ইমাম হুসাইন বলেন দাওয়াত আসছে কুফা থেকে, ইয়েমেন থেকে কোনো দাওয়াত আসে নাই। যেখানে থেকে দাওয়াত আসছে আমি সেখানে না গিয়ে, যেখান থেকে দাওয়াত আসে নাই আমি সেখানে কেন যাব? যুক্তি শরীয়ত কোনোটাই সেটাকে পছন্দ করে না। আমার নবী দাওয়াত দিলে গ্রহণ করতে পছন্দ করতেন, বিনা দাওয়াতে যাওয়া পছন্দ করতেন না। ইমামে হুসাইন সেটাই পছন্দ করেছেন। যারা দাওয়াত দেয় নাই তোমরা আমাকে সেখানে যেতে বলছো, অথচ যারা দাওয়াত দিয়েছে সেখানে যেতে মানা করছে। তাকে আবার অন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনি মক্কা শরীফে থাকেন। তখন তিনি বললেন আমি মক্কা শরীফেও থাকবো না, কারণ নানাজিকে কথা বলতে শুনেছি কোন এক কুলাঙ্গার অপদার্থের কারণে খানায় আবার বেইজ্জতি হবে। আমি সেই কুলাঙ্গার হতে চাই না, আমি সেই অপদার্থ হতে চাই না। তাহলে ইমামে হুসাইনের সমস্ত যুক্তি অখণ্ড নিয়েছিল, এবং তিনি ধরে নিয়েছিলেন যে আমি যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তায় আমার শাহাদাত আসবে, আমার নিয়ত ভালো। আর ওই কথাটা তো আছেই, উনি যখন রওনা হয়ে গেছিলেন তার আগে তো পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে। শরীয়ত সম্মতভাবে ওনার পরীক্ষা হয়ে গেছে, ইমাম মুসলিম চিঠি পাঠিয়েছেন আসার জন্য, পরিবেশ অনুকূল আছে, এত হাজার আমার হাতে বায়াত হয়েছে, ভাইজান আপনিও আসতে পারবেন। সব দিক থেকে ক্লিয়ার হবার পর উনি গেছেন। তারপরে যা হবার আল্লাহর হুকুম হয়েছে। রাস্তায় ওনাকে যখন মদিনার বিভিন্ন দূত এসে ওনাকে আবারও নিয়ে যেতে চাইলেন, ফিরাতে চাইলেন, তখন তিনি ওই কথাটা বলেছিলেন যে নানাজি আমাকে নির্দেশ দিয়েছেন একটি কাজ করার জন্য, আমি সেই কাজ অবশ্যই করব। সেই কাজ করতে গিয়ে আমি যদি শহীদ হওয়া লাগে তাও করব, এবং কাজটা কি সেটা আমি কাউকে বলবো না। তার মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েবী নির্দেশ তিনি পেয়েছিলেন, যেটাকে অনুসরণ করে তিনি কুফা পর্যন্ত যেতে মন স্থির করে ফেলেছিলেন। পরিশেষে আপনারা জানেন যখন যুদ্ধ এড়ানো গেল না, 9 মুহররম রাতে এক রাত তিনি অবকাশ নিয়েছিলেন, যুদ্ধ হবে পরের দিন। কারণ আমর বিন সাদ তার ভিতরে আহলে বাইতের ভালোবাসা ছিল, ভালোবাসা থাকলেই হবে না শুধু, তিনি আহলে বাইতের সম্মান আমাদের চেয়ে অনেক বেশি বুঝতেন, কারণ তিনি সাদ বিন আবি ওয়াক্কাসের সন্তান। যে কারণে উনি বারবার এজিদের সাথে দেন দরবার করতেছিলেন, সময় ক্ষেপণ করতেছিলেন, চিঠি চালাচালি করতেছিলেন, সমঝোতা সমঝোতা সমঝোতা। আমি সমঝোতার কথা বলছি, ওনার সাথে বসতে চাচ্ছি বিভিন্ন ভাবে। তখন ধুরন্ধর এজিদ বুঝতে পেরেছিল সাদ বিন আবি ওয়াক্কাসের সন্তান আমর বিন সাদ, তার ভিতরে এখন ইমাম হুসাইনের প্রতি যে ভালোবাসা দরদ আছে সেটা বোঝা যাচ্ছে, সুতরাং তার উপর নির্ভর করা যাবে না। তাকে তখন অল্টারনেটিভ বলে দিলেন, হয় এটা করো না হয় এটা। কারবালায় যাওয়ার আগে আমর বিন সাদের জন্য টপ ছিল, 2টা গভর্নরি দেওয়ার কথা ছিল। তাই এজিদ পরিষ্কার বলে দিল, আমর তুমি কি হুসাইনের সাথে লড়াই করবে? যদি লড়াই করো তোমার গভর্নরি, তোমাকে 2টা গভর্নরি তোমার জন্য অপেক্ষা করতেছে, আর যদি না করো তুমি চলে যাও। আমি শ্যামর জিল জৌসান, যাকে আমরা সীমার বলতেছি বিশেষ সিদ্ধ অবলম্বনে, সেই সীমার বা শ্যামরকে চিঠি দিয়ে পাঠালেন যে তোমার দায়িত্ব শ্যামরকে দিয়ে তুমি চলে যাও। দেখেন এখন একদিকে গভর্নরি, অপরদিকে ইমামে হুসাইন, এখানে কোনো না বুঝার বিষয় না।
এখানে কোন পথভ্রষ্ট হওয়ার বিষয় না, সবকিছু বুঝে শুনে একদিকে কি গভর্নরই নিব নাকি ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়ে জাহান্নামে যাব। তো জাহান্নাম তো দেরি আছে, আমি তওবা করে নিব। কত ওয়াসওয়াসা শয়তান দিয়ে ফেলেছে ইতিমধ্যে। ঠিক আছে, নগদ গভর্নরই আগে নিয়ে নেই, পরে দেখা যাবে। তখন এই যুদ্ধ আসন্ন হলো। ইমাম হোসেন এক রাতের সময় নিলেন, ইবাদত বন্দেগী করলেন, তার সাথে যারা ছিলেন তাদেরকে নসিহত করলেন এবং তাদেরকে বললেন তোমরা চলে যাও, কারণ এজিদের ক্ষোভ আমার উপর। সুতরাং আমি একজনকে যদি হত্যা করে সে তার উদ্দেশ্য সাধিত হয়ে যায়, তোমাদের রক্ত ঝরার কোনো কারণ নাই, তোমাদের রক্ত ঝরার কোনো প্রয়োজন নাই। তার চেয়ে ভালো আমি সন্তুষ্ট চিত্তে জানাচ্ছি তোমরা চলে যাও, আমি থাকবো। তোমরা চলে গেলে এজিদ তোমাদেরকে, এজিদ বাহিনীও তোমাদেরকে আটকাবে না, কারণ তাদের শত্রু আরো কমে যাবে, যে ইমাম হোসেন একা হয়ে যাবেন। কিন্তু তারা যাচ্ছেন না। শেষ পর্যন্ত এমনও নাকি প্রস্তাব দিয়েছেন ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা যদি আমার সামনে দিয়ে চলে যেতে লজ্জাবোধ করো তাহলে আমি বাতি নিভাই দেব, আমি অন্ধকার করে দেব, যেন তোমরা লজ্জা না পাও, চলে যেতে পারো। তখন তারা বললেন না, তারা কেঁদে ফেললেন, আমরা আপনাকে ছেড়ে কোথাও যাব না, আমরা কারবালার ময়দানে আপনার সামনেও কাউকে আসতে দিব না, আগে প্রাণ আমাদেরটা যাবে, তারপরে আপনার কাছে আসতে পারবে। তো তারা সংখ্যায় কম ছিলেন, কিন্তু মুখে যা বলেছেন, যা ওয়াদা করেছেন, সেটা কারবালার ময়দানে প্রমাণ করেছেন। কারণ কারবালার ময়দানে তারা আগে শহীদ হয়েছেন, সবশেষে শহীদ হয়েছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরাই সত্যিকার অর্থে হুসাইনি, যারা জানতেন সকালবেলা শহীদ হবেন, সুযোগ দিয়েছেন ইমামে হুসাইন চলে যাবার জন্য, সেই সুযোগ নেন নাই। তারা ইমাম হুসাইনের সাথে নিজেদের জীবনটা শেষ করে দিয়েছেন। এরাই হচ্ছে হুসাইনি। আর যারা বারবার চিঠি দিয়েছে হুসাইনি দাবি করে, প্রথম দাবিদার হুসাইনি, এরা মিথ্যুক ছিল, এরা প্রতারক ধোঁকাবাজ ছিল, এরা মুনাফিকি করেছে। যখন তাদেরকে টপ দিয়েছে ইবনে জিয়াদ, জানমালের ভয়, পুরস্কারের আশা, এই দুইটার সামনে আহলে বাইতের ভালোবাসা শেষ হয়ে গেছে। কুফাবাসী জাতীয় আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীর মুসলমানদের কাছে বেঈমান হিসেবে পরিচিত হয়ে গেছে। আমর বিন সাদও প্রমাণ করে দিয়েছে হুসাইনি হওয়া এত সহজ না। হুসাইনি তাদেরকে বলা হয় যারা দ্বীনকে দুনিয়ার চেয়ে প্রাধান্য দিয়েছে, তারাই হুসাইনি। আর যাদের কাছে দ্বীনের চেয়ে গদি বড়, দ্বীনের চেয়ে যাদের কাছে দুনিয়া বড়, তারা হচ্ছে এজিদি। কিয়ামত পর্যন্ত এই নেচারের মানুষ যাদের কাছে দুনিয়া দ্বীনের চেয়ে প্রাধান্য পাবে, বুঝতে হবে এরা সবাই এজিদি। যাদের কাছে ঈমান, ইসলাম, দ্বীন সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, দুনিয়া তুচ্ছ, জান যেতে পারে, শত্রু হয়ে যাবে আপন মানুষ, কিছু পরোয়া করি না, যেটা হক সেটার উপর আমি আছি, যেটা আহলে সুন্নাত সেটার উপর আমি অটল থাকবো, এরাই হুসাইনি। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমার কথা শেষ। ওই শাহিন শাহী চিরিকুট স্লোগান এসছে, আমরা গর্বিত, আমরা শাহিন শাহী চিরিকুটকে পেয়েছি, আমরা গর্বিত, আমরা জামিয়া পেয়েছি। জামিয়া না থাকলে সুন্নিদের কি যে অবস্থা হতো আল্লাহ ছাড়া কেউ জানে না। কারবালার মাহফিল এগুলো সব শিয়াদের মাহফিল হয়ে যেত। জামিয়ার কারণে শিয়ারা শিয়ালের মতো খাপ দিয়ে দেখবে যে সরাসরি বুক ফুলিয়ে আসতে পারে। আর কেন আমাদের সজরাটা কি? মুশকিলা আসান ফরমা, রমজগম সব দূর কর, সাহেবে জুদ ও সখা, শের খোদা কে ওয়াস্তে। তারা মাওলা আলী এগুলো হচ্ছে মুকে শেখ ফরিদ, বগলে ইট। আর মাওলা আলীর সাথে আমাদের রুহানি কানেকশন কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যত খতমে গছিয়া, যত গেয়ার বিশরী, প্রতিদিন আমরা মাওলা আলীকে স্মরণ করতেছি।
নূরে চশমে ফাতেমা यानी হুসাইন ইবনে আলী সৈয়দুশ শুহাদা শহীদ কারবালা কে ওয়াসিতে। তাহলে আমার সিলসিলা আলিয়া কাদেরিয়ার সদরা শরীফ মানে হুসাইনি সদরা, আর হুজুর কাবলারা সরাসরি ইমামে হুসাইন, ইমামে জয়নুল আবেদিন, ইমাম জাফর সাদেক এইভাবে এসে সৈয়দ সদর শাহর ঘরে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি, তার ঘরে গৌসুজ্জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, তারই ঘরে হুজুর কাবলা তাহের শাহ সাহেবের শাহ। তো সুতরাং রক্তেও হুসাইনি, তরিকায়ও হুসাইনি যারা, তাদের কাছে সত্যিকার অর্থে ইমাম হুসাইনের ভালোবাসা আছে। আর যাদের মধ্যে ইমাম হুসাইনের ভালোবাসা আছে তারা এজিদকে ভালোবাসতে পারে না। যাদের মধ্যে ইমাম হুসাইনের ভালোবাসা আছে তারা আমিরে মুয়াবিয়াকে গালি দিতে পারে না। কারণ এই কথা আমার না, দাতাগঞ্জে বক্স রহমতুল্লাহ আলাইহি, যিনি গৌসে পাকেরও আগে, তিনি ইমামে হুসাইনের পরিচয় দিচ্ছেন এইভাবে, যতদিন সত্য অব্যাহত ছিল ততদিন ইমামে হুসাইন অনুগত হয়েছেন, অনুসরণ করেছেন। যখন সত্য বাধাগ্রস্ত হলো তখন ইমামে হুসাইন তরবারি ধরেছেন। পরিষ্কার সেই কথার অর্থ কি? ইমাম হুসাইন তরবারি ধরেছেন এজিদের সময়ে, তার আগে পর্যন্ত তরবারি ধরেন নাই। তার আগে মানে আমিরে মুয়াবিয়া থেকে উপর দিকে উনি তরবারি ধরেন নাই, মেনে নিয়েছেন। তার মানে সত্য বহাল ছিল, আমিরে মুয়াবিয়া সত্যের উপর অটল ছিলেন। শুধু তাই না, ইমাম হুসাইনের জীবনীতে দেখা যায় আমিরে মুয়াবিয়া থেকে নিয়মিত ভাতা দেওয়া হতো আহলে বাইতকে। সেই ভাতা ইমাম হুসাইন পেতেন। একদিন এক ফকির আসছে, আমাকে কিছু সাহায্য করেন, আমি না খেয়ে আছি বউ বাচ্চা নিয়ে। ইমাম হুসাইন বললেন, আমিও অভাবে আছি, আপনি একটু মেহরবানি করে অপেক্ষা করেন, আমার রিজিকও আসতেছে। দেখা গেল একটা ব্যাগ আমিরে মুয়াবিয়ার দরবার থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে 5000 স্বর্ণ মুদ্রা। ইমামে হুসাইন সাথে সাথে ওই আগন্তুককে দিয়ে দিলেন। তার মানে কি? ইমামে হুসাইন আমিরে মুয়াবিয়ার সাথে যদি যুদ্ধের মধ্যে থাকতেন, দ্বন্দ্বের মধ্যে থাকতেন, তাহলে কখনো আমিরে মুয়াবিয়ার হাদিয়া তখন গ্রহণ করতেন না। কারণ এরা তো বাঘের বাচ্চা, এরা কারো পরোয়া করবার কথা না। অথচ এই টাকা তিনি ধরেও দেখেন নাই, আসছে দিয়ে দিছে। তো সুতরাং আমিরে মুয়াবিয়াকে মানা এটা হুসাইনিদের অন্যতম নিদর্শন, এবং আমিরে মুয়াবিয়াকে মানা এটা ইমাম হাসানেরও নিদর্শন। ইমাম হুসাইন, ইমাম হাসান দুইজনে আমিরে মুয়াবিয়াকে মেনে নিয়েছেন। সেখানে তোমরা কি অনেক বেশি হুসাইনি হয়ে গেছো? আল্লাহ পাক এই সমস্ত বদ আকীদার মানুষগুলো আমাদের চারপাশে বর্তমানে ঘিরে আছে। আল্লাহ তাদের কাছ থেকে আমাদের সুন্নি মুসলমানদেরকে মেহেরবানি করে রক্ষা করুন, আমাদেরকে আহলে বাইতের ভালোবাসায় জীবন দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।